হ্যালো গাইজ, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকের টপিক হলো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। তার সাথে কিছু এমভিটিস দেখাবো, আর তার সাথে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস দেখাবো। তো ভিডিওটা দেখো ভালো করে, এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এরপরের কোশ্চেন সলভ করা যাবে। তো ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হলো লিমিট। প্রথমে বুঝতে হবে লিমিট জিনিসটা কি। অ্যাকচুয়ালি যদি কোনো ফাংশন থাকে, এফএক্স ফাংশন আমরা আগে পড়েছি, এফএক্স ফাংশন থাকলো। এবার এখানে যদি কোনো এক্স এ পয়েন্টকে ক্লোজ যাচ্ছে, মানে এতে টাচ করছে না বাট ক্লোজ যাচ্ছে, তখন এফএক্সের ভ্যালু কী হবে? এটা হলো লিমিটের অ্যাপ্লিকেশন। তো এল ভ্যালু হচ্ছে ওখানে এফএক্সের, যখন মানে এক্সটা একে অ্যাপ্রোচ করছে, টাচ নাও করতে পারে। ঠিক আছে? তো লিমিট থেকে কীরকম কোশ্চেন আসে? মেনলি লিমিটের এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন আসে, লিমিট এক্সিস্ট করবে কিনা। তো লিমিটের এক্সিস্টেন্স কীভাবে বার করে? যদি কোনো ফাংশন থাকে এফএক্স, তাহলে লিমিট চেক করতে বললো 0 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করবে কিনা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফএক্স। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বুঝতে পারবো লিমিট এক্সিস্ট করবে। তো এভাবে লিমিটের এক্সিস্টেন্সের প্রচুর প্রবলেম আসে, আর লিমিটের কিছু স্ট্যান্ডার্ডস ফর্মুলা আসছে, সেটা দেখে নেব আমরা। স্ট্যান্ডার্ড ফর্মুলাদের মধ্যে একটা আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 1। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, খুব কাজে লাগে। আরেকটা আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু 1। সরি, এটা হবে হাফ। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, কাজে আসবে। লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, এর ভ্যালু হবে 1, এটা আরেকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু 1, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই কাজে আসে। লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 1, এটা আরেকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা যেগুলো কাজে আসে। মেনলি যখন বোর্ডসের কোশ্চেন আসে, বোর্ডস অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিমিটের কোশ্চেন দিলে এই ফর্মুলার হেল্প নিয়ে সেগুলো সলভ করতে হয়। আমি জানি না অন্য বোর্ডসে কী হয়, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডসে ফর্মুলা নিয়ে সলভ করতে হয়, অন্য কোনো ফর্মুলা লাগানো যায় না। কিন্তু WBJEতে শর্টকাট কোশ্চেন্স থাকে, তো সেখানে যেটা করতে হয়, সেখানে এই ফর্মুলার হেল্প তো নেওয়া যাবে, কিন্তু এটাকে আরও ইজিয়ারভাবে সলভ করা যেতে পারে। সেটা কীরকম সেটা আমরা দেখে নেব। একটা জিনিস আমাদের সিলেবাসে চট করে থাকে না, সেটা হলো এক্সপ্যানশন। এক্সপ্যানশনটা কী হয়? কোনো একটা ফাংশনকে এক্সপ্যান্ড করা যায়, সেটা এতে করা যায়, কসিস ফর্মুলা সেগুলো দরকার নেই, জাস্ট কিছু কিছু এক্সপ্যানশনের ফর্মুলা মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো সেগুলো বলে দিচ্ছি। log 1 প্লাস এক্স, এটা এক্সপ্যানশনের ফর্মুলা কী হবে? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এটা হলো log 1 প্লাস এক্সের
এক্সপ্যানশনের ফর্মুলা। এবার e⁴x এর ফর্মুলা কীরকম হবে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এগুলো মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে। আমি এক্সাম্পল দেবো। সাইন এক্স এর এক্সপেনশন কী হবে? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। ঠিক আছে, এগুলো মনে রাখলে খুব স্পিডে অঙ্কটা নামানো যেতে পারে। কিন্তু সবসময় আমি বলবো না এগুলো মনে রাখতেই হবে, কারণ মনে রাখাটাও ডিফিকাল্ট, আর অনেকভাবেই সলভ করা যায়। কস এক্সের ফর্মুলা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এই দুটো মনে রাখলে বেটার, কারণ WBJতে এরকম অঙ্ক আগে এসছে যেখানে এক্সপেনশন দিয়ে করলে 2 মিনিটে অঙ্ক নেমে যাবে। আর এক্সাম্পল দিই এক্সপেনশন দিয়ে কীভাবে অঙ্ক করে। এক্সপেনশন দিয়ে অঙ্ক করতে গেলে একটা অঙ্ক এক্সাম্পল নিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স কিউব। এবার এটাকে অনেকভাবে করা যায়, এক্সপেনশন দিয়ে একবার করি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্সটাকে এক্সপ্যান্ড করলাম এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। মাইনাস এক্স কেটে গেল, নিচে এক্স কিউব চলে এলো। এবার এক্স কিউব এগুলোর থেকে কমন নিতে পারি, কত হলো? মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই এক্স কিউব কাটলো। এবার দেখতে হবে এখানে আমি 0 পুট করলে 0 বাই 0 ফর্ম আসছে কিনা। এখানে 0 পুট করলে 0 বাই 0 ফর্ম আসছে না, 0 বাই 0 ফর্ম আসছে না। তাহলে কত ভ্যালু হলো? সব 0 পুট করে এলো মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত? মাইনাস 1 বাই 6। এইভাবে সলভ করলে একটু স্পিডে হবে, বা আলাদা প্রসেস আরও আছে, আরেকটা প্রসেস দেখিয়ে দিই কীভাবে সলভ করা যেতে পারে। একটা প্রসেস হলো এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল, তো এটাই কি হয়, যদি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ(x) বাই gx ফর্মের কোনো একটা ফাংশন থাকলো যেখানে 0 পুট করলে দুটোই 0 বাই 0 ফর্ম চলে আসছে, তখন যেটা করতে হয় এটাকে লিমিট এক্স টেন্ডস টু 0 f'(x) বাই g'(x) করে দিতে হয়। ড্যাশ মানে কি? ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, আশা করি সবাই ডিফারেন্সিয়েশন জানে। এবার এটা একবার হলো, তারপরেও যদি দেখলাম 0 বাই 0 ফর্ম আসছে, পারসিস্ট করছে, আরেকবার করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 f'(x) g'(x) মানে কি? দুবার ডিফারেন্সিয়েট করা। তো এইভাবে করতে করতে যখন 0 বাই 0 ফর্ম আসবে না, তখন এক্স ইকুয়ালস টু 0 পুট করে দিয়ে ভ্যালুটা চেক করে নিতে হবে। আমরা আগের অঙ্কটা এইভাবে একটু করে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স কিউব, এটা f(x) বাই gx ফর্মে আসছে। এক্স 0 পুট করলে 0 মাইনাস 0 বাই 0, তাহলে 0 বাই 0 ফর্ম। তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম সাইন এক্সের cos x মাইনাস 1 বাই 3x স্কোয়ার। এবার আমরা একবার 0 পুট করি, কত আসবে? cos x 0 পুট করলে cos 0 1 মাইনাস 1 বাই 0, মানে 0 বাই 0 ফর্ম আবার পারসিস্ট করতে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। cos x ভাঙলে কত হবে? মাইনাস সাইন এক্স, মাইনাস 1টা তো 0 হয়ে গেল, আর এটা 6x
এবার আরেকবার 0 পুট করে দেখি কী দাঁড়ায়। 0 পুট করলে sin x 0/0, আবার 0/0 ফর্ম। আরেকবার আমরা ডিফারেন্সিয়েট করব, মাইনাস সাইন এক্সকে মাইনাস কস এক্স বাই 6। এবার যদি 0 পুট করি তাহলে কত হচ্ছে, মাইনাস কস 0 মানে 1/6। তাহলে 0 পুট করে দেবো, এবার লিমিট, তাহলে ভ্যালু চলে এলো -1/6। তো এইভাবে করলে শর্টকাটে হয়ে যাবে। কিন্তু এই মেথডটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড করতে দেয় না, করলে কেটে যাবে। তো এই মেথডটা করা হবে না, ওখানে ভেঙে ভেঙে করতে হবে যেভাবে করা হয় আর কি। ব্যাস, আপাতত এই মেথডগুলো হলো। এবার একটু দেখে নেবো সার্টস থাকলে কি করব। অনেক সময় প্রবলেম হতে পারে যে সার্টস আছে অঙ্কে, তখন কীভাবে সলভ করতে হয়। সার্টস একটা এক্সাম্পল নিই, x টেন্ডস টু 0, √2 + x মাইনাস √2 বাই এক্স, √2 + x মাইনাস √2 বাই এক্স। এটা কীভাবে আমরা সলভ করব। তাহলে এটা সলভ করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই সার্টসটাকে সার্ট ফ্রি করতে হবে। তাহলে কি হলো, উপরে √2 + x প্লাস √2 গুণ করে দিলাম, তাহলে কত এলো, √2 + x মানে এটা 2 + x মাইনাস 2 চলে এলো, নিচে x ইন্টু √2 + x প্লাস √2 হলো। এবার উপরে x আছে, x কেটে গেল। এবার 1/√2 + x প্লাস √2। এবার আমরা এক্সকে 0 পুট করে দেখব এটা 0/0 ফর্ম আসছে কিনা। আসছে কত, 1/√2 প্লাস √2 মানে, তাহলে 0/0 ফর্ম এলো না, তাহলে 1/2√2 এটা অ্যান্সার হয়ে গেল, আনসার। ব্যাস, সার্টস থাকলে এরকম করতে হবে, প্রথমে ওপরটাকে সার্টস ফ্রি করে নিতে হবে, ঠিক আছে। ব্যাস, এটা ছিল লিমিটের কী কী অঙ্ক আসতে পারে, লিমিট জিনিসটা নিয়ে একটু আলোচনা করা। তো প্র্যাকটিস করতে হবে বইগুলো থেকে, আর আমাদের মক টেস্টে যেমন চলবে লিমিটের নিয়ে। এবার আরেকটা জিনিস আছে এখানে, কন্টিনিউইটি। থিওরিটিক্যালি যদি ভেবে দেখি কন্টিনিউইটি কী জিনিস, তাহলে আমরা বলতে পারবো, যদি এ পয়েন্টে একটা কিছুর কন্টিনিউইটি বার করতে দেয়, তাহলে লিমিট x টেন্ডস টু a f(x) a মাইনাস, অ্যাকচুয়ালি লিমিট x টেন্ডস টু a প্লাস f(x) ইজিক্যালস টু f(a), তাহলে কন্টিনিউইটি প্রুফ করা যেতে পারে। তো এইভাবে আমাদের কন্টিনিউইটি প্রুফ করতে দেয়, ঠিক আছে। এবার কোশ্চেন কীরকম আসতে পারে, একটা এক্সাম্পল নিই, মানে থিওরি এটুকুই, কন্টিনিউইটি আর বেশি কিছু নেই, মেনলি লিমিটের কনসেপ্টটা জানতে হবে। তো এই ফর্মুলাগুলো মাথায় থাকে, কন্টিনিউইটি 2 মিনিটে সলভ করে দেওয়ার মতো জিনিস। তাহলে কোশ্চেন কীরকম আসতে পারে, কন্টিনিউয়াস বার করতে যেতে পারে, ধরলাম f(x) একটা ফাংশন, সেটা দুটো ভ্যালু হতে পারে, x⁴ মাইনাস 256 বাই x মাইনাস 4, এটা যখন x নট ইকুয়ালস টু 4, আর k যখন x ইকুয়ালস টু 4। এবার বলেছে k কত, এই জিনিসটা বার করে দিতে হবে। তাহলে যেটা আমাদের করতে হবে, প্রথমে এইটা x নট ইকুয়ালস টু 4, তাহলে এটা লিমিট x টেন্ডস টু 4 এ ভ্যালু বার করতে হবে, নট ইকুয়ালস টু 4 বলেছে, x⁴ মাইনাস 256 বাই x মাইনাস 4। এবার এটা আমরা কীভাবে বার করতে পারি, এল হসপিটাল লাগানো যেতেই পারে। প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে 4x³ বাই 1, তাই চলো। এবার এখানে x যদি 4 বসাই তাহলে কত আসছে, 0/0 ফর্ম আসছে না, তাহলে 4 × 4³ বাই 1, তাহলে 256 চলে এলো, এটাই k এর ভ্যালু। ব্যাস, k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। যখন x 4 হবে তখন, মানে এটা বলেছে আর কি, k কখন হবে, যখন এই ফাংশনটা f(x) ইজ কন্টিনিউয়াস। এইটা বলেছে।
যখন কন্টিনিউয়াস হবে তখন কে এর ভ্যালু কত হবে 256 হলে কী হবে কন্টিনিউয়াস। প্লাস কারণ আমরা এটা পড়েছি এফ এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে হলে কী হবে এইটা চেক করে দেখতে হবে এফ এর ভ্যালু হচ্ছে কিনা, আর এফ এর মানে কে এখানে, ফলে স্যাটিসফাই করছে 256 ভ্যালুতে। এইভাবে কন্টিনিউটি দিয়ে অঙ্ক দিতে পারে। আরেকটা ধরনের অঙ্ক দিতে পারে, বললো 1/sin2x - 1 এটা কি কন্টিনিউয়াস হবে? যদি আমি বলে দিই সাপোজ 0 to π/2 রিজিয়নে কন্টিনিউয়াস হবে কিনা, তো আমাদের চেক করতে হবে কন্টিনিউয়াস কখন হবে, যখন ডিফাইন্ড ভ্যালু থাকবে। ডিফাইন্ড ভ্যালু কখন থাকবে, তখন নিচটা নট ইকুয়ালস টু 0 হবে। আমাদের চেক করতে হবে এটা 0 কখন হচ্ছে। sin2x = y, তাহলে 2x কত আসছে π/2, x কত π/4, তাহলে কি আসছে π/4 বিলং করছে 0 to π/2। তাহলে এটা কন্টিনিউয়াস হচ্ছে না, একটা ব্রেক পয়েন্ট চলে আসছে যেখানে এইটার ভ্যালু 0 হবে আর ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউটি আর লিমিট আমাদের দেখাতে হয় আর কি। কন্টিনিউটি কিছুই না, লিমিটের ধারণা নিয়েই অঙ্ক। এরপর যেটা আছে সেটা হলো ডিফারেন্সিয়েবিলিটি। এটা কি জিনিস? ডিফারেন্সিয়েবিলিটি মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে হয়। যদি ধরি মানে এফএক্স কোনো একটা ফাংশন, ঠিক আছে, এফএক্স কোনো একটা ফাংশন হলে ধরলাম এইচ পয়েন্টে এটা এ করেছে কিনা, মানে ডিফারেন্সিয়েবল কিনা, ঠিক আছে, সরি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা ধরে নিচ্ছি। তাহলে যেটা করতে হবে এটা করতে হবে চেক করতে হবে লিমিট h টেন্ডস টু 0 if a plus h minus f a by h plus is equals to limit h tends to 0 minus if a minus h by f a by minus h হচ্ছে কিনা। এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এ পয়েন্টে ওটা ডিফারেন্সিয়েবল হবে। এবার এইচটা কি, এইচ হলো একটা স্মল ইনক্রিজ, ঠিক আছে। তো এটা জাস্ট থিওরিটা, থিওরেম আছে। কী কী থিওরেম? রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ থিওরেম। রোলস থিওরেমটা কি, যদি বলছে একটা ফাংশন এফএক্স রোলস থিওরেম এ করবে মানে মেনে চলবে কখন, যদি সেটা কন্টিনিউয়াসে অ্যাট এ বি মানে এ থেকে বি এর মধ্যে ডিফারেন্সিয়েবল হয় অ্যাট ওপেন ব্র্যাকেট এ বি মানে এ আর বি ছাড়া বাকি পয়েন্টগুলো ডিফারেন্সিয়েবল, আর যদি এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি হয় তাহলে এটা রোলস থিওরেমকে মেনে চলবে। মেনে চললে কি হবে, দেয়ার এক্সিস্ট এ সি, সিটা কোথায় থাকবে, ওপেন ব্র্যাকেট এ থেকে বি এর মধ্যে থাকবে, ফর উইচ এফ ড্যাশ সি ইজ ইকুয়ালস টু 0। এগুলো মেনে চললে এইটা হবে, রোলস থিওরেম মেনে চলবে। তো রোলস থিওরেমের অ্যাপ্লিকেশন কীরকম আসে, কোনো একটা ফাংশন বলে দেবে, করে বলবে এটা রোলস থিওরেম মানছে কিনা, ব্যাস এটুকুই হলো রোলস থিওরেম অ্যাপ্লিকেশন। তাহলে আমি ধরে নিলাম সাইন এক্সটা 0 to π/2 রোলস থিওরেম এ করছে কিনা, মেনে চলছে কিনা। কন্টিনিউয়াস প্রথম এটা গেল, ডিফারেন্সিয়েবল এর মধ্যে সেটাও গেল,
এফ এ ইজিক্যালস টু এফ বি কী হচ্ছে আগে সাইন 0 ইজিক্যালস টু সাইন π/2 হচ্ছে না, ফলে এটা রোলস থিওরেম মানবে না, এখানে কেটে গেল। তাহলে সাইন এক্স রোলস থিওরেম 0 to π/2 তে মানছে না। এরপর রোলস থিওরেম থেকে বোর্ডসে কিন্তু প্রুফ আছে, ল্যাগ্রাঞ্জেস এটা কীরকম, কোনো ফাংশন এফ এক্স এ থেকে বি এর মধ্যে ল্যাগ্রাঞ্জ মেনে চলবে কিনা তার শর্ত হলো 1 নম্বর কন্টিনিউয়াস at AB, 2 নম্বর ডিফারেন্সিয়েবল at ওপেন ব্র্যাকেট AB, 3 নম্বর যেটা সেটা হলো এখানেও একটা সি এক্সিস্ট করবে, এটা সিটা এ থেকে বি এর মধ্যেই থাকবে, f dash c is equals to fp minus fa by b minus a, এইগুলো ফলো করলে সেটা ল্যাগ্রাঞ্জ থিওরেম ফলো করবে। তো এই ছিল রোলস ল্যাগ্রাঞ্জের থিওরি, ডিফারেন্সিয়েবিলিটি চেক করাও দেখিয়ে দিলাম। এবার যেটা হলো ডিফারেন্সিয়েশনে আমরা একটু একটু করে ঢুকবো। ডিফারেন্সিয়েশন এটা কি করবে, ডিফারেন্সিয়েট করা মানে কি কোনো একটা ফাংশন এফ এক্স কে ডি ডিএক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করাকে ডিফারেন্সিয়েশন বলে। যেমন ধরে নিলাম একটা ফাংশন আছে x⁴ মাইনাস 3x কিউব প্লাস 2x² মাইনাস 5x প্লাস 10, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কী দাঁড়াবে, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কী হবে, যদি আমরা x⁴n কে ডিফারেন্সিয়েট করি তাহলে আছে nx n-1, তো সেটাকে করলে কত হবে 4xn-1 তাহলে 3 মাইনাস 3 × 3 9xn-1 2 প্লাস 4x-5, এইভাবে ডিফারেন্সিয়েট করা হয়। এবার ডিফারেন্সিয়েটের কিছু ফর্মুলা আছে, কাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়। কোন ঘরে রাখছো? e⁴x এর ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় হলো e⁴x, ঠিক আছে। যদি log x এর ডিফারেন্সিয়েট করা যায় তাহলে সেটা দাঁড়ায় 1/x, তারপর যদি sin x এর ডিফারেন্সিয়েট করা গেল সেটা cos x দাঁড়ায়। ঠিক অন্যভাবে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x দ্বারা হলো। তারপর এরকম প্রচুর ফর্মুলাস আছে ডিফারেন্সিয়েশনের, সেগুলো যে কোনো জায়গায় পাওয়া যায়। আমি আরেকটু কয়েকটা বলে দিই, ddx অফ a⁴mx কত হয়, বা a⁴x ধরলাম, a⁴x log a, ঠিক আছে। এইভাবে ফর্মুলাগুলো তৈরি হয়। আর কি বলার দরকার আছে, আর এই কটা জানলেই মোটামুটি এমনি অঙ্ক নেমে যাবে। একটা প্রুফ দেখে নিচ্ছি, যদি বলে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স কী করে কস এক্স হচ্ছে, বোর্ডে প্রুফ আছে, তাহলে ddx অফ সাইন এক্স কী করে কস এক্স হচ্ছে এর প্রুফ। তাহলে কী হবে, লিমিট h → 0
সাইন x প্লাস এইচ মাইনাস সাইন x বাই এইচ, এটা 0 প্লাসে ধরছি। কত ভ্যালু আসছে দেখা যাক। তাহলে প্রথমে আমাদের আসবে হলো সাইন এ প্লাস বি সাইন এক্স কস এইচ প্লাস কস এক্স সাইন এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। এবার যেটা করতে হবে সেটা হলো আমরা যদি এইচকে 0 বসাই তাহলে এটা কত আসছে, এটা সাইন এক্স আসছে, এখানে কস 0 1 সাইন এই কস এইক্স আর সাইন এইচ 0, তাহলে 0 আসছে, মাইনাস সাইন এক্স আসছে, তো 0/0 ফর্ম আসছে। তো আমরা কি করতে পারি, আমরা ডিফারেন্সিয়েট করে দেখে নিতে পারি। এইচ এর রেসপেক্টে করি, প্রথমে সাইন এক্স এলো, কস এইচ ওটা কি হলো মাইনাস সাইন এইচ হয়ে গেল, প্লাস কস এক্স বাই কস এক্স ইন্টু সাইন এইচ, তাহলে কস এক্স কস এইচ হয়ে গেল, মাইনাস সাইন এক্স মানে কি কস এক্স, সরি সাইন এক্সই থাকবে কারণ এইচ এর রেসপেক্টে আমরা এ করছি, ডিফারেন্সিয়েট করছি। এইচকে করলে 1, এটা আমরা কি লাগালাম এল হসপিটাল রুল। তো এল হসপিটাল রুল জানা থাকলে অনেক ইজি হয়, বোর্ডসে লাগানো যায় না, বোর্ডসে দেখাতে হয়, তাহলে একেবারে ফর্মুলাগুলো দিয়ে দেখাতে হবে। তাহলে কি হলো, এবার আমরা 0 বসালে কি দেখবো, 0/0 আসছে, আসবে না কারণ নিচে 1 চলে আসছে, তাহলে মাইনাস সাইন এক্স সাইন এইচ এটা 0 হবে কারণ সাইন এইচ হচ্ছে 0। এবার কস এক্স কস এইচ এটা কত হবে কস এক্স, আর ওটাও 0 হয়ে যাবে বাদ, তাহলে ভ্যালু কত দাঁড়ালো কস এক্স, এটাই দাঁড়াচ্ছে ভ্যালু। সরি এখানে এটা থাকবেই না কারণ ডিফারেন্সিয়েট যেই করবো এটা মাইনাস প্লাস 0 হয়ে যাবে, কারণ সাইন এক্সকে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কারণ সাইন এক্সকে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে, অ্যাজ এ কনস্ট্যান্ট ডিল হবে। তো কস এক্স চলে এলো আমাদের আনসার। এইভাবে চেক করে নিলাম যে ডিফারেন্সিয়েট করলে কি আসে। এভাবে আমরা আরও ফাংশনকে চেক করতে পারি। হলো, তো এবার ডিফারেন্সিয়েশনে একটা প্রশ্ন আছে যে যদি কোনো ফাংশন থাকলো, ধরা গেল এক মিনিট এক্স কিউব লগ এক্স, এরকম একটা কোনো ফাংশন আছে, এর ডিডিএক্স এর ভ্যালু কত হবে, তখন সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো একটা ফর্মুলা হতে হবে। এরকম যদি কিছু থাকে একটা ফাংশন ইউভি গুণ করা, তাহলে যেটা করতে হয় ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, এইভাবে ভেঙে নিতে হয়। তারপর যদি কোনো থাকে একটা ফাংশন ইউ বাই ভি, তাহলে ফর্মুলাটা হয় এরকম, নিচে ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, এইভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এটার যদি আমরা সলিউশন করি তাহলে কত দাঁড়ায়, ইউ মানে প্রথমে এক্স কিউব নিলাম, লগ এক্স করলে 1/x প্লাস ভি মানে লগ এক্স নিলাম, এক্স কিউব করলে 3x², তাহলে কত দাঁড়াচ্ছে x² প্লাস 3x² লগ এক্স, এটা দাঁড়িয়ে গেল এর ডিফারেন্সিয়েশন। তো একটা ভাগের দেখে নিই আমরা, ddx of log x by x কত হয়, তাহলে প্রথমে নিচে চলে এলো x² ভি স্কোয়ার, তারপর ভি ডিইউ মানে x ইন্টু ডিভি 1/x মাইনাস ইউ ডিভি লগ এক্স
ইন্টু ডিভি 1, তাহলে 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার চলে এলো আনসার। ব্যাস এইটুকুই আছে, এগুলো দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারলেই হলো। তারপর যদি একটা জিনিস দিল, কোনো ফাংশন y ইকুয়ালস টু cos অফ log x দিল, তখন কি করতে হবে? তখন যেটা করতে হয় dy dx বার করতে দিল, তখন প্রথমে এই কসের রেসপেক্টে পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে কি হলো মাইনাস সাইন লগ এক্স ইন্টু গুণ দিয়ে এই পার্টটা ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে ইন্টু 1 বাই এক্স, তাহলে কি হলো মাইনাস সাইন লগ এক্স বাই এক্স চলে এলো। তো এটা হলো সিম্পল ফর্মুলা। যদি এখানে লগ এক্স এর জায়গায় লগ অফ ই টু দি পাওয়ার এক্স দিত, তাহলে কি হতো? প্রথমে মাইনাস সাইন লগ অফ ই টু দি পাওয়ার এক্স হলো, তারপর লগটাকে একবার লাগাতে হতো ইন্টু দিয়ে, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স করতে হতো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর তো এটা আনসার চলে আসতো। এইভাবে জিনিসগুলো সলভ করতে হবে। ডিফারেন্সিয়েশনের কীরকম সমস্যা প্রবলেমস আছে, সেটা হলো কোনো ফাংশন দিয়ে দিল, সেটা ডিফারেন্সিয়েট করতে বলতে পারে, কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েটের ভ্যালু কত আসবে বলতে পারে। তো এরকম সমস্ত কোশ্চেন্স আছে ডাব্লিউবিআইতে, ইজি চ্যাপ্টার টুবি, প্রুফ আসতে পারে কিছু কিছু বোর্ডসে। তাহলে এবার দেখতে হবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, মানে এটা ডেরিভেটিভ বলে চ্যাপ্টারটা, না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে হলো ডেরিভেশন করা আর কি, ডিডিএক্স করাকে ডেরিভেটিভ বলে সহজ ভাষা। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কীরকম হয়? ধরলাম y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 4। তাহলে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি বা ডেরিভেটিভ করি, তাহলে y1 দেখে সেটাকে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা কত হলো 3x স্কোয়ার মাইনাস 3। এবার y2 মানে হলো সেকেন্ড অর্ডার 6x দাঁড়ালো। ব্যাস এটাকে বলে সেকেন্ড অর্ডার। যদি আবার y3 বার করি 6 দ্বারা, সেটা আবার থার্ড অর্ডারে চলে গেল। ব্যাস এই হলো মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জিনিসটাকে। এবার কোশ্চেন কীরকম আসতে পারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে বলে দিচ্ছি। এমন করতে পারে, দুটো একটা ফাংশন দিয়ে দিল y ইকুয়ালস টু, ধরলাম আমি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4। এবার প্রুফ করতে দিল যে y2 মানে কত দাঁড়াবে, আমরা দেখেই বলতে পারি 6x প্লাস 6 মতো দাঁড়াবে। তাহলে y1 কত দাঁড়াচ্ছে 3x স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে। তাহলে y2 দাঁড়াচ্ছে 6x প্লাস 6, তাহলে দুটো যদি মাইনাস করি y2 মাইনাস y1 minus 6x minus x square is equals to 3x square plus 6। যদি এরকম একটা দেয়, আমি জাস্ট কোশ্চেনটা ফ্রেম করলাম। সরি, এটা 6 মাইনাস 3x স্কোয়ার হবে, এরকম একটা কোশ্চেন দিল যে এইটা কে করে দিল, বললো কে এর ভ্যালু কি হবে। এবার যেটা করতে হবে সেটা হলো y1 বার করে নাও, 6x স্কোয়ার প্লাস 6x, y2 বার করে নাও, সরি 3x স্কোয়ার প্লাস 6x, y2 মানে কত 6x প্লাস 6, y2 মাইনাস y1 কত দাঁড়াচ্ছে 6 মাইনাস 3x স্কোয়ার। কম্পেয়ার করো কে কত দাঁড়িয়ে গেল 6। এটা হলো মোস্ট ইজিয়েস্ট সাম। একটু হার্ড দিতে পারে, তখন ওই চেন রুল বা ওই ইউ বাই ভি ওগুলো কাজে লাগাতে হবে। চ্যাপ্টারটায় আর বিশেষ কিছু নেই,
আর যেটা করতে হয় আরেকটা দেখিয়ে দিই, একটা জিনিস দেখাতে হবে, সেটা হলো এক্স ধরো দিয়ে দিল cos t, y দিয়ে দিল sin t, এবার বললো dy dx কত। তখন যেটা করতে হয় dy dx টিকে আমরা ভেঙে নিই dy বাই dt ইন্টু dt বাই dx, dt বাই dx মানে কি dy dt বাই dx dt, dy dt মানে কি cos t, dx dt মানে কি মাইনাস sin t, তাহলে কত এলো মাইনাস cot t। এইভাবে কিছু করতে হয়, যখন dy dx দেয় তখন সেটাকে dy dt dy du, তারপর যদি থাকে আরো du dv করতে হয়, ইন্টু dv dx, এইভাবে ভেঙে নিতে হয়। তাহলে কি হলো, এইগুলো আমাদের জানা থাকলে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এরকম প্রবলেমস দিতে পারে, সেই দেখিয়ে দিলাম, বোর্ডসে আসে এরকম দু একটা প্রবলেমস। তো এই নিয়ে আমাদের ডেরিভেটিভের লেকচার শেষ হলো। বেসিক্যালি ডেরিভেটিভ চ্যাপ্টারটা খুবই ইজি জিনিস, ডিফারেন্সিয়েট করা খুবই ইজি জিনিস। তো এখান থেকে কোশ্চেন এলে আরামসে করা যায়। পিওয়াইকিউগুলো একটু দেখতে হবে, সবাইকে বলবো পিওয়াইকিউ দেখতে। আর এই রোববার যে মক টেস্টটা হচ্ছে সবাইকে বলবো যেন ওটা মাস্ট গিভেন, মানে সবাই যেন মাস্ট দেয়, ওটা মিস করলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে। মক টেস্ট 2 এটা হবে এই সানডেতে। সিলেবাস কি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, এমফিটিস মানে মিন ভ্যালু থিওরেমস, মানে যেটা হলো রোল, ল্যাগ্রেঞ্জ, এগুলো। আর কি থাকবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। প্যাটার্ন সেম হবে, 31 মার্কস, 5 2 মার্কস, এটা হলো জাস্ট ওয়ান অপশন, আর 5 2 মার্কস, মাল্টি অপশন। এইভাবে 50 মার্কস। আগের বার অনেকেই দেয়নি, তো এবার রিকোয়েস্ট করবো সবাইকে এটা দিতে, কারণ এটা দিলেই লাভ বেশি হবে। তো এটা আমি আবার টাইমটা বলে দেবো পরে, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয় তাকেও জয়েন হয়ে যাও, অনেক সুবিধা পাবে। আর ওকে, এখানেই লেকচার শেষ হলো, থ্যাংক ইউ।